ভিটামিন ভিটামিন এ দেহ জমা থাকে। ভিটামিন এ কোথায় থাকে? দেহে জমা থাকে। তো ভিটামিন এর যে উৎস বা প্রয়োজনীয়তা সেগুলো দেখো। ভিটামিন এর উৎস কোথায় থেকে? কলিজা, ডিম, মাখন, পনির, মাছ, টাটকা সবুজ শাকসবজি, গাজর, আম, কাঁঠাল ও পাকা পেঁপো। এখন বলা যায় ভিটামিন কি খাদ্য থেকে পাওয়া যায়? এই যে এই খাদ্যগুলো থেকে। আবার এই খাদ্যগুলোতে প্রচুর পরিমাণ কি থাকে? ভিটামিন এ থাকে। তাহলে ভিটামিন এর প্রয়োজনীয়তা কেন? দেহের বৃদ্ধি, দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যদি ভিটামিন এর অভাবে কি হয়? দেহের বৃদ্ধি কমে যায়। তার মানে ভিটামিন এ যদি দেহে জমা থাকে তাহলে কি হয়? দেহের বৃদ্ধি ঘটে, দৃষ্টিশক্তি ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি কমপ্লেক্স বলতে কি বোঝায়? দেখো, বেশ কয়েকটি ভিটামিন একত্রে গঠিত, দেহে জমা থাকে না। এই ভিটামিনগুলো কি থাকে? দেহে কখনো জমা থাকে না। তবে কয়েকটা ভিটামিন একত্রে গঠিত হয়। যেমন ডিম, কলিজা, বৃক্ক, মাংস, দুধ, গম, লাল চাল, পনির, শিম ও বাদাম এগুলোতে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। বাট এই ভিটামিন বি কমপ্লেক্সগুলো কি খাদ্য থেকে পাওয়া যায়? এই খাদ্যগুলো থেকে। ভিটামিন বি কমপ্লেক্সের কারণে কি হয় বা কি প্রয়োজনীয়তা দেখো। দেহের বৃদ্ধি, হৃৎপিণ্ড, স্নায়ু এবং পরিপাক ব্যবস্থার সুষ্ঠু কাজ সম্পাদনে, চামড়ার স্বাস্থ্য রক্ষায় ভিটামিন বি কমপ্লেক্স খুব কার্যকরী একটা ভূমিকা রাখে। ভিটামিন সি রন্ধনে অথবা মজুত রাখলে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি রাঁধলে অথবা মজুত রাখলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। লেবু, কমলা, আমলকি, পেয়ারা, জাম্বুরা, টমেটো, কচু শাক, কলমি শাক, সবুজ শাকসবজি। লেবু, কমলা, আমলকি, পেয়ারা, জাম্বুরা, টমেটো এইগুলোতে টক জাতীয় যত শাকসবজি, যে কোনো বিষয় টক জাতীয় যদি হয় খাওয়ার উপযোগী সেইগুলোতে ভিটামিন সি সমৃদ্ধ রয়েছে। লেবুতে প্রচুর টক, কমলা, আমলকি, পেয়ারা, জাম্বুরা চেনো? আমরা যেটাকে বলে বাতাবি লেবু। টমেটো, কচু শাক চেনো, কলমি শাক, সবুজ শাকসবজি এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট এটা ভিটামিন সির এটা। বাট সবগুলো তোমাদের মনে রাখতে হবে। কি খাদ্য থেকে ভিটামিন সি পাওয়া যায়? আর ভিটামিন সি এর যদি হয় তাহলে কি সুবিধা দেখো। সুস্থ সবল হাড়, দাঁত, দাঁতের মাড়ি, মুখের ক্ষত সারাতে কাজ করে ভিটামিন সি। ভিটামিন ডি দেহে জমা থাকে। ভিটামিন ডি কোথায় থেকে পাওয়া যায়? দুধ, মাখন, ডিম, মাছের তেল। সূর্যের আলোতে আমাদের শরীরে চামড়ার এই ভিটামিন তৈরি করতে পারে। দেহকে ক্যালসিয়াম এবং ফসফরাসের ব্যবহার সাহায্য করে। দেহকে ক্যালসিয়াম এবং ফসফরাস ব্যবহারে সাহায্য করে, যা সুস্থ সবল হাড় দাঁত গঠনে প্রয়োজন ভূমিকা রাখে। যেটা কি ভিটামিন সি। নতুন শব্দের ভিতরে রয়েছে ভিটামিন ডি ও ভিটামিন বি কমপ্লেক্স। পার্ট ৭ খনিজ লবণ ও পানি। রহিম দেখো, রহিমন গলগণ্ড। রহিমন ভুগছে কি? গলগণ্ড। সাইদা রক্ত স্বল্পতায় ভুগছে। রহিম ভুগছে কিসে? গলগণ্ড রোগে। আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। সাইদা রক্ত স্বল্পতায় ভুগছে। এরা কেন এসব রোগে ভুগছে? খনিজ লবণের অভাবে তাদের দেহ এসব রোগ সৃষ্টি হয়েছে। যেমন ভাত ও তরকারির সাথে আমরা লবণ খাই। তাছাড়া আমাদের দেহের ওজন আরো কয়েক প্রকার লবণ প্রয়োজন হয়। দেহে কোষ ও দেহের তরল উপাদানের জন্য যেমন রক্ত, এনজাইম, হরমোন, খনিজ লবণ খুবই দরকার। দেহের কোষ দেহের কোষ আর তরল উপাদানের জন্য লবণ খুবই দরকার। দেহের কোষ ও দেহের তরল উপাদানের জন্য কি খুবই দরকার? খনিজ লবণ খুবই দরকার বা প্রয়োজন। খনিজ লবণ খুব দরকার বা প্রয়োজন। তাহলে দেখো, দেহে কোষ ও দেহের তরল উপাদানের জন্য যেমন রক্ত, এনজাইম, হরমোন, খনিজ লবণ খুবই প্রয়োজন। খনিজ লবণ দেহ গঠনে, দেহের অভ্যন্তরীণ কাজ, পেশি সংকোচন, স্নায়ু উত্তেজনা নিয়ন্ত্রণে সহায়তা করে। তাহলে খনিজ লবণ দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কাজ যেমন পেশি সংকোচন, স্নায়ু উত্তেজনা
নিয়ন্ত্রণে সহায়তা করে। কোনটা? হাড় এনজাইম হরমোন গঠনের জন্য একটি অপরিহার্য উপাদান। হাড় আছে এনজাইম হরমোন গঠনের জন্য এটি একটি অপরিহার্য উপাদান। হাড় এনজাইম ও হরমোন গঠনের জন্য একটি অপরিহার্য উপাদান। তাহলে উদ্ভিদ মাটি থেকে সরাসরি খনিজ লবণ শোষণ করে। তাহলে উদ্ভিদ কি থেকে সরাসরি খনিজ লবণ শোষণ করে? মাটি থেকে। উদ্ভিদ মাটি থেকে সরাসরি কি শোষণ করে? উদ্ভিদ মাটি থেকে সরাসরি খনিজ লবণ শোষণ করে। তাহলে উদ্ভিদ সরাসরি কি মাটি থেকে কি শোষণ করে? খনিজ লবণ। তাহলে কি থেকে সরাসরি খনিজ লবণ শোষণ করে? উদ্ভিদ মাটি থেকে। আমরা প্রতিদিন যে শাকসবজি ফলমূল খাই এ থেকে আমরা প্রয়োজনীয় খনিজ লবণ পেয়ে থাকি। আমাদের ওজনের 1% পরিমাণ লবণ থাকে। আমাদের দেহের ওজনের কত পার্সেন্ট লবণ থাকে? 1%। কত পার্সেন্ট? 1%। এই উপাদানগুলো কি কি? এই উপাদানগুলো হলো ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন ও ম্যাগনেসিয়াম। এছাড়া লৌহ, আয়োডিন, দস্তা, তামা ইত্যাদি খনিজ লবণ আমাদের দেহের জন্য অতি সামান্য পরিমাণে দরকার, খুবই অল্প পরিমাণে প্রয়োজন বা দরকার। খনিজ লবণ অভাবে আমাদের কি গলাগণ্ড রোগ বা রক্ত স্বল্পতা হয়ে থাকে। এগুলোর অভাব ঘটলে দেহে মারাত্মক সমস্যা দেখা দেয়। যেমন আয়োডিনের অভাবে কি ঘটে? গলাগণ্ড রোগ। মানে লবণে থাকে আয়োডিন, আর আয়োডিনের অভাবে কি হয়? আমাদের গলাগণ্ড রোগ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। গলাগণ্ড রোগ বলতে কি বোঝায়? দেখবা অনেকের গলা দেখবা ফুলে যায়, টিউমার মতো হয়ে যায়। এগুলো গলাগণ্ড রোগের কারণে হয়ে থাকে। খাবার লবণের সাথে আয়োডিন মিশিয়ে আয়োডিন লবণ তৈরি করায়। খাবার লবণের সাথে আয়োডিন মিশিয়ে আয়োডাইড লবণ তৈরি করা হয়। গলাগণ্ড রোধে আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত। গলাগণ্ড রোধে, রোধ মানে প্রতিরক্ষা বা সেরে দেওয়ার জন্য, রোধ বলতে প্রতিরোধ। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।